শীতের মৌসুম আসবে আর শীতের পিঠে খাবো না, তা তো হতে পারে না। তো আমাদের আমি দেশে নেই বলে বিদেশে বসে শীতের পিঠা খেতে পারবো না, সেটা কি হয়? তো আমিও আপনাদের দেখাদেখি আমাদের দেশেও আপু ভাইয়েরা সবাই শীতের পিঠা খাচ্ছে দেখি আমিও আজকে একটা শীতের পিঠা রেসিপি শেয়ার করব, হাতে কাটা সেমাই পিঠা। অনেকে চুষি পিঠা বলে। তো আজকে আমি খুব সহজ এবং সময় কম লাগা এবং টিপস সহ আজকে আপনাদের সাথে আমি হাতে কাটা সেমাই পিঠা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে শিউলি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপি হচ্ছে হাতে কাটা সেমাই পিঠা এবং টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন এক্ষুনি একটা লাইক দিয়ে দেন। আর যারা নতুন বন্ধু এসেছো, যদি ভালো লাগে আমার ভিডিও বা আমার রান্না বান্না আমার কাজ, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো শুরুতেই তোমাদের সাথে বলে নিই, এটা হচ্ছে আমি দ্বিতীয়বার চালের মানে চালের আমি আমাদের এলাকায় বলে চালের আটা কাড়ানো, চালের গুঁড়া কাড়ানো। তো আমি আমাদের চালের গুঁড়া কাড়িয়ে নিয়েছি। তো এটা হচ্ছে 1 কাপ পানির ভিতরে আমি 1 কাপ চালের গুঁড়া কাড়াই নেই। তো এটা হচ্ছে গুড়। আমি এই গুড়টা অফ ক্যামেরায় আমি পানি দিয়ে জাল করে আসব। এটাও একটা তোমাদের জন্য টিপস, আমি পরে তোমাদের রান্নার সময় বলে দেব। তো সাইডে তোমরা দেখছিলে, এটা আমার প্রথমে যেটা আমি আটাটা কাড়াই ফার্স্টে, ওটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে। পরে আমি দ্বিতীয়বার আসলে এই চালের গুঁড়াটা আমি চালের গুঁড়া দিয়ে আমি আটাটা কাড়াই এবং সেটা দিয়ে পারফেক্টভাবে আমার এই পিঠাগুলো আমি তৈরি করে নিব। তো আমি যেভাবে আমাদের এলাকায় পিঠা কাটে, আমাদের এলাকায় যেরকম পিঠাগুলো সাইজ হয়, ঠিক সেভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থেকো। আর আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে এবং এত মজা এত টেস্টি হয়েছে আজকের পিঠা রান্না, যেটা বলে বোঝাতে পারবো না। আশা করি রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে এবং আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। অনেক অনেক এই শীতে একদম মজাদার মানে একটা সেমাই পিঠা হবে, খেতে খুবই টেস্টি, খুবই মজাদার এবং সহজ রেসিপি। এত সহজ রেসিপি আসলে অন্য কোনো কিছু হয় না। এটা শুধু এই কাটা আর আটাটা কাড়ানো, এতটুক টাইমই আছে বিষয়। তারপরে হয়ে গেলে চুলায় গেলে ব্যাস রান্না কমপ্লিট হয়ে যায়। জাস্ট 5 মিনিটে খুবই সহজে রান্না হয়ে যায়। তো আমার প্রথমে যে ভুলটা হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে আমি প্রথমে 2 কাপ পানি দেই। 2 কাপ চালে প্রথমে পানি দিয়ে পানিটা প্রচণ্ড ফুটিয়ে ফেলি। ফোটানোর কারণে এখানে মালয়েশিয়াতে আসলে আমি তো প্রথম আসছি, এখানে চালের গুঁড়োটা একদম শুকনো। আপনাদের ভাইয়া প্যাকেটের চালের গুঁড়া কিনে আনছে। তো আমি মনে করছি যে যেহেতু শুকনো চালের গুঁড়া, পানিটা তো লাগবেই। আর চালের গুঁড়া তো এমনিতে আমাদের দেশে যেরকম অনেক টাইম সিদ্ধ হতে লাগে, বেশ কিছুক্ষণ ঢেকেও রাখা লাগে। তো আমি সেই অনুযায়ী আসলে চালের গুঁড়োটা করতে যাই। তো আপনারা কিন্তু ঠিক সেম আমি যেভাবে ভাবছি এভাবেই আপনারা চালের গুঁড়োটা করে নেবেন। তো এখানে আসলে যে চালের গুঁড়োটা ওইভাবে হয় নাই, একদম নষ্ট হয়ে গেছে। একদম আঠার মতো হয়ে গেছে, মনে হয় ওই আটা দিয়ে অনেক কিছু করা যাবে, যেটা ছুটবে না আর কি। তো আমি ওইটা নষ্ট হয়ে গেলে পরে আমি আস্তে আস্তে 1 কাপ পানি দেই, 1 কাপের অর্ধেক পানি দেই, দিয়ে গরম হয় মোটামুটি, তার ভিতরে আমি গুঁড়া দিয়ে দেই, দিয়ে হালকা নাড়াচাড়া করি, দেখি একটু কম হয়েছে পানি, আবার গরম পানি আমি আস্তে আস্তে দিই আর নাড়াচাড়া করি, ব্যাস। তো আমি প্রথমে 2 কাপ চাউলের গুঁড়া নষ্ট করে ফেলছি, পরে আমি 1 কাপ চালের গুঁড়া দিয়ে এই পিঠা হয়েছে। দেখেন এই বাটির 2 কাপ পিঠা হয়েছে, দুই বাটি পিঠা হয়েছে আর এতটুকু বেশি হয়েছে। তো আমি এখান থেকে 1 বাটি পিঠা রান্না করব, কারণ অনেক দিন পর রান্না করতেছি, সেজন্য আসলে আমি ট্রাই করব যে আসলে কেমন কি দেখে হয়। তো আমি অফ ক্যামেরায় দুধটা জাল দিয়ে রাখছি চুলায়। তো দেখেন বেশ, এই দুধটা কিন্তু 1 লিটারের দুধ, আপনাদের ভাইয়া দুধ নিয়ে আসে এরকম প্যাকেটের দুধ। তো আমি ওখান থেকে আমি বেশি অর্ধেক দুধ দিয়ে দিয়েছি এখানে। আর দুধে একদমই পানি দিইনি, দুধটা খুবই গাঢ়, খুবই গাঢ়, খুবই গাঢ়। এখানে যদি মানে আপনি 1 কেজির ভিতরে 1 লিটার দুধের ভিতরে 1 লিটার পানি দিলেও মনে হয় গাঢ়টা থেকে যাবে এরকম। তো আমি 5টা এলাচ দিয়ে দিলাম আর এখানে একটা তেজপাতা দিয়ে আমি আবারও দুধটা সুন্দর করে জাল দিয়ে নিব, মানে বলক করে নিব, কারণ দুধটাই মেন।
এখানে আমি যে সেমাই পিঠাগুলো আমি মানে আমি মেপেছি 2 বাটি হয়েছে। তো আমি সেই বাটিতেই, এটা একটা টিপস, আপনারা যতটুকু পরিমাণে সেমাই পিঠা রান্না করবেন অতটুকু পরিমাণে নারকেল দিলে মনে হয় বেশি মজা হয় খেতে। কারণ পিঠা এমন একটা জিনিস যতই আপনি দেবেন ততই মজা লাগবে। তো আমি দেখেন এতটুকুর ভিতরে আমি একদম চেপে চেপে 1 বাটি নারকেল দিয়েছি। আর আপনাদের ভাইয়া কিন্তু কিনে আনছিল নারকেল প্যাকেটে, এখানে পাওয়া যায় কিনতে। সেই নারকেলটা দিয়ে আমি আজকে সেমাই হাতে কাটা সেমাই পিঠাটা রান্না করব। তো আমি নারকেলটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি অফ ক্যামেরায় কিন্তু গুড়ও জাল করে রেখেছি লিকুইডের মতো। কারণ এটা একটা টিপস, আপনারা এই টিপসটা কাজে লাগাবেন, তাহলে দুধটা ফাটার একদমই সম্ভাবনা থাকবে না। আর পিঠাটা খেতে খুবই ভালো হবে, খুবই একদম 100% পিঠাগুলো কিন্তু খুব ভালো হবে খেতে। আপনারা যে পাটালি গুড় কেনেন ওই পাটালি গুড়টা যদি হয় তাহলে আপনার একটু আপনার একটু জাল করে নেবেন, পানি দিয়ে বেশ লিকুইডের মতো করে নেবেন, তাহলে দেখবেন যে দুধটাও ফাটার সম্ভাবনা থাকবে না, পিঠাগুলোও খেতে খুব ভালো হবে। তো আমি গুড়টা দিয়ে বেশ কিছুক্ষণ দুধটা জাল করে নিয়েছি। নেওয়ার পরে দেখেন আমি পিঠাগুলো আস্তে আস্তে চারপাশে ছড়িয়ে দিয়েছি, কিন্তু আমি এক জায়গায় দেই নাই। তো আমি এইগুলো টিপস আপনারা ফলো করলে একদম আপনাদের হাতে কাটা সেমাই পিঠা পারফেক্ট হবে ইনশাল্লাহ। আর খেতে একদম মুখে লেগে থাকবে, মানে এতটা খেতে ইচ্ছা করবে যে আপনারা মানে শেষ হয়ে যাবে তাও মানে খেতে ইচ্ছা করবে। তো আমার সেমাই পিঠা এই তো আমি সেমাই পিঠাগুলো দিয়ে, হাতে কাটা সেমাই পিঠাগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ 2-3 মিনিট আগে রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পরে আপনাদের ভাইয়ের জন্য আমি দিয়ে দেব। সেজন্য আমি এই বাটিতে আমি করতেছি, কারণ তো বাসায় খাওয়ার সময় নেই ওর। ও সকালে যায় আবার আসে যখন, তখন এসে ভাত খেয়ে আবার চলে যায়, আর রাতে আসে তখন এসে আবার ভাত খেয়ে ঘুমায়। তো বাসায় যে একটু বাড়তি কোনো খাবার খাবে সেই সময়টুকু ওর হয় না। তো আমি ওর জন্য দোকানে দিয়ে দেবো, আর একটু প্লেটে আমি নিজের জন্য বেড়েছি যেহেতু অল্প রান্না করছি। তো খেয়ে দেখলাম খুবই স্বাদ হয়েছে, খুবই টেস্টি। এত সহজে এত অল্প সময়ে আর এত মজাদার করে রান্না করা যায় ঘরে থাকা উপকরণ দিয়ে, আপনারা ভাবতেও পারবেন না। আপনারা এভাবে ফলো করে রান্না করলে ইনশাল্লাহ শীতের হাতে কাটা সেমাই খেতে মুখে লেগে থাকার মতো হবে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।